ভারত এখানে ইন্টারভেন করতে পারে, মিলিটারি ইন্টারভেন করলো, করে শেখ হাসিনাকে ক্ষমতায় এস্টাবলিশ করলো। আর যদি শেখ হাসিনা ক্ষমতা আসে তো বিএনপিও থাকবে না, জামাতও থাকবে না। আগামী দিনেও বিএনপির সাথে যদি এই ধরনের বিরোধ হয়, জামাতকে বিএনপির নেতাকর্মীর হাতে মার খেতে হবে, কলেজ বিশ্ববিদ্যালয় এবং তাদেরকে আল্লাহর কাছে বিচার দিতে হবে। এর বাইরে অন্য কোনো সমীকরণ নেই। উইথ শেখ, মানে শেখ, টুঙ্গিপাড়া, ফরিদপুর, মানে এই জিনিসগুলো নিয়ে আওয়ামী লীগ আসতে পারবে না। একেবারে এটা নিশ্চিত লিখে রাখেন। শেখ হাসিনা নাই, শেখ রেহানা নাই, জয় নাই, পুতুল নাই, নো বডি। বিএনপি জামাতের যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে দেখছি, এটা আরেকটা 1996 সালের নির্বাচনকে ডেকে আনছে, যে সময় আওয়ামী লীগ একটা সুযোগ নিয়ে তার ক্ষমতা আসছে। আপনি কি তাই মনে করেন? না, আমি এটা মনে করি না। আওয়ামী লীগের আপাতত মূল ব্যাপার হলো যে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন কেবলই মাত্র পরিশুদ্ধ আওয়ামী লীগকে দ্বারাই সম্ভব, রেকটিফাই আওয়ামী লীগকে দ্বারা সম্ভব। যে আওয়ামী লীগে শেখ থাকবে না, নো শেখ, নো টুঙ্গিপাড়া, নো শেখ হাসিনা। এই যদি নির্বাচনের ধারায় আসতে চায়, মানে ইলেকশনে যদি আসতে চায় এবং রাজনীতি করতে চায়, তাহলে এরকম একটা আওয়ামী লীগ লাগবে যে আওয়ামী লীগে কোনো শেখের পরিবার নাই, শেখ হাসিনা নাই, শেখ রেহানা নাই, জয় নাই, পুতুল নাই, নো বডি। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপটে রাজনীতিতে আসতে হলে এর বিকল্প নাই। একটা নতুন ধারার মানে আওয়ামী লীগ লাগবে, যে আওয়ামী লীগে কেবলই মাত্র ভালো, বিতর্কিত নন এমন ব্যক্তি আওয়ামী লীগ করেন, তারাই এই নির্বাচনে, আগামী নির্বাচনে যদি সরকার সুযোগ দিয়ে অংশগ্রহণ করতে পারে। কিন্তু উইথ শেখ, মানে শেখ, টুঙ্গিপাড়া, ফরিদপুর, মানে এই জিনিসগুলো নিয়ে আওয়ামী লীগ আসতে পারবে না। একেবারে এটা নিশ্চিত লিখে রাখেন। দ্বিতীয় অপশন আছে, সেটা হলো ভারত এখানে ইন্টারভেন করতে পারে, মিলিটারি ইন্টারভেন করলো বা কূটনৈতিক ইন্টারভেন করলো, করে শেখ হাসিনাকে ক্ষমতায় এস্টাবলিশ করলো। আর যদি শেখ হাসিনা ক্ষমতা আসে তো বিএনপিও থাকবে না, জামাতও থাকবে না, কিচ্ছু থাকবে না। তো তখন আবার একটা ভিন্ন প্রেক্ষাপট হবে। তো এখন যদি গণতান্ত্রিক একটা পরিবেশ আমরা ভবিষ্যতে চিন্তা করি, সেই গণতান্ত্রিক পরিবেশে আওয়ামী লীগ আসবে, তাদের সাকুল্যে 30, 35 বা 40টা সিট পেতে পারে, নট মোর দ্যান দেয়ার, যদি উইদাউট শেখ হাসিনা, উইদাউট শেখ পরিবার, উইদাউট টুঙ্গিপাড়া আসে। আর যদি শেখ হাসিনা সব কিছু হয়, সেটা কেবলই মাত্র আমেরিকা যেভাবে রেজা শাহ পাহলভিকে আমেরিকাতে মানে ইরানে বসিয়েছিল, একইভাবে ভারত যদি জোর করে এনে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া যায়, তখন একটা ভিন্ন, তখন সেটি নিয়ে বলা যাবে। এর বাইরে আওয়ামী লীগের ভবিষ্যৎ নাই। আর দ্বিতীয়ত, এখানে যদি নির্বাচন হয়, নির্বাচন হলে এখানে বিএনপি ব্রুট মেজরিটি পাবে, এতে কোনো সন্দেহ নেই। এখন হোক আর 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক। এবং সেখানে বিএনপির সাথে ফাইট করার মতো জামাতের অবস্থা নেই। জামাতের অবস্থা নেই। জামাতের সাথে আওয়ামী লীগের যে ধরনের রিদম হয়েছিল, মারামারি কাটাকাটি, অর্থাৎ জামাত মার খেয়েছে আওয়ামী লীগের হাতে, কিন্তু মার খেয়ে বলছে যে আল্লাহর কাছে বিচার দিলাম। আগামী দিনেও বিএনপির সাথে যদি এই ধরনের বিরোধ হয়, জামাতকে বিএনপির নেতাকর্মীর হাতে মার খেতে হবে, কলেজ বিশ্ববিদ্যালয় এবং তাদেরকে আল্লাহর কাছে বিচার দিতে হবে। এর বাইরে অন্য কোনো সমীকরণ নেই। আর পরিশুদ্ধ যে আওয়ামী লীগ যদি নির্বাচন হয়, সেখানে পরিশুদ্ধ আওয়ামী লীগের তারা জামাতের সাথে বন্ধুত্ব করবে না, নেগোসিয়েশন করবে না, তারা স্বতন্ত্রভাবে নিজেদের মতো করে করবে। আর যদি শেখ হাসিনা ফিরে আসে, শেখ হাসিনা ফিরে আসে, তাহলে সে যদি জামাতকে ডাকে, আর জামাত তো অবশ্যই শেখ হাসিনার সাথে তখন যেতে বাধ্য হবে। এবং যদি শেখ হাসিনা আবার আসে, যদি জাতীয় পার্টিকে ডাকা হয়, তাহলে এমন হতে পারে যে সেকেন্ড ইন কমান্ড জাতীয় মানে জামাত, থার্ড ইন কমান্ড জাতীয় পার্টি, ফোর্থ ইন কমান্ড অন্যান্য যারা আছে, এইভাবে উইদাউট বিএনপি আবার ক্ষতিগ্রস্ত হবে। তো এই এটা মানে রাজনৈতিক যে সমীকরণ, এটা সময় না আসলে বলা যাচ্ছে না, একটার সাথে আর একটা সম্পৃক্ত।